বিরিয়ানি এমনই একটা জিনিস যে আমার সমস্ত বাঙালিরাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। যদি হয় আবার মটন বিরিয়ানি, তাহলে তো জমেই যাবে। চলো আজ আমি মটন বিরিয়ানি তৈরি করে তোমাদের দেখাচ্ছি, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখো এখানে আমি 4 টুকরো আলুকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর 4টে ডিমকেও একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কুকারের মধ্যে আমি 500 খাসির মাংস দিয়ে দিচ্ছি। খাসির মাংসটার মধ্যে আমি জল ব্যবহার করছি না, 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি ভাতটা বানানোর জন্য। জল যেই ফুটে উঠেছে আমি এখানে 500 চাল তুলে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান রাইস, এই চালটা দিয়ে ভাত, বিরিয়ানির ভাতটা খুবই ভালো হয়। দেখো ভাত যেই সিদ্ধ হয়ে আসবে, আমি ভাতটা পুরো সিদ্ধ করব না, আমি 80% পর্যন্ত ভাতটা সিদ্ধ করব। যখন ভাতটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভিনিগার দিচ্ছি 2 চামচ। 2 চামচ ভিনিগার দেওয়ার পরে ভাতের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর 1 চামচ আমি সাদা তেল দিয়েছি। এই দেখো ভাতটা কত সাদা ধবধবে হয়ে গেল। এরপর আমি ভাতটার ফ্যান ঝেড়ে নেব। এ দেখো ভাতটা এইরকম অবস্থায় থাকবে, আর দেখতে কত দেখো লম্বা লাগছে। এরপরে আমি কড়া চাপিয়ে দিচ্ছি, ভাতের ফ্যান ওদিকে ঝেড়ে নিচ্ছি, আর কড়া চাপিয়ে দিয়ে একটু পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতে যেমন ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে, তাই আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা 2-1 বার নেড়ে চেড়ে নিলেই হবে, ডিম বেশি ভাজার দরকার নেই। এ দেখো ডিমগুলো হালকা 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 6 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখো তোমরা খুব সহজেই দেখতে পাবে, খুবই তাড়াতাড়ি এই মটন বিরিয়ানিটা হয়ে যায়। দেখো পেঁয়াজের বেরেস্তা আমার হয়ে গেছে, আমি কিছুটা বেরেস্তা এখানে তুলে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজের মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা দিচ্ছি, নেড়ে চেড়ে আমি আদা রসুন বাটা দিচ্ছি বড় চামচেরই 1 চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পরেই আমি এবার মশলাগুলো দেব। মশলার মধ্যে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিচ্ছি, নুনটা আমি স্বাদ মতন দিচ্ছি। এরপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আবার নেড়ে চেড়ে নেওয়ার পরে কালারটা আরো যাতে সুন্দর আসে তাই আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে মটনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মাংসটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো খুবই ভালো লাগবে। এ দেখো আবার আমি নেড়ে চেড়ে নেবার পরে আমি 102 আমি একটা বাটির মধ্যে দেখো একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে হবে। দেখো দইটা দেবার পরে কালারটা দেখছো কত সুন্দর লাগছে আর তেল বেরিয়ে আসছে। আমি দেখো এখানে কোনো এখনো পর্যন্ত জল দিচ্ছি না এর মধ্যে। আর এই মটনটা বানানোর জন্য জলের ব্যবহারই করব না, আমার খাসির এখানে মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে মেন বিরিয়ানি যে মশলা, এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল 1 ছিপি করে দিয়ে দিচ্ছি, আর মিঠা আতর 1 ফোঁটা দিচ্ছি, খুব বেশি দেবার দরকার নেই। আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। বিরিয়ানির মশলাটা দেবার পরে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কালারটা তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটা ভালো হবে খেতে। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। আমি এই কষানো মাংসটা আর আমি সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করছি না, এতেই আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে একটু দুধ মানে গুঁড়ো দুধকে গুলে নিয়েছি, আর এখানে কেশর দিয়ে দিচ্ছি কালারটা যাতে আরো সুন্দর আসে, তাই আমি একটু ফুড কালার দিচ্ছি। দেখো দিয়ে আমি চামচ করে ঘেঁটে পাশে রেখে দিচ্ছি। আর আজ আমি বিরিয়ানিটা বানাবো কাজু কিশমিশ দিয়ে। তোমরা কে কে কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানি খেয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি না খেয়ে থাকো তাহলে আজকে আমি যেইভাবে কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি তোমরা একবার দেখবে আর বাড়িতে তৈরিও করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো কাজু আর কিশমিশটা হালকা করে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি।
এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে বসাতে দেব। এই হাঁড়িটার মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি। দমে তোমরা বসাবে যে যেমনই ভাবে বসাতে পারো। আমি প্রথমে এখানে ঘিটা লাগিয়ে নেবার পরে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 4টে যে আলুকে ভালো করে যে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি ভাতের মানে কিছুটা ভাত দিচ্ছি, পুরো ভাতটা দিচ্ছি না। দেখো কিছুটা অর্ধেকটা ভাত রেখে দিচ্ছি, পরের ধাপে দেব। এরপর আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, আর দেবার পরে কাজু কিশমিশটাও দিচ্ছি। তারপর এখানে এই খাসির মাংসটা দিচ্ছি। আমি এখানে মাংসটা পুরোটাই এই সময়তেই দিয়ে দিচ্ছি। আমি আজ বিরিয়ানিটা 2টো ধাপেই তৈরি করব। তারপরে আমি ডিম যে 4টে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে যে বাকি ভাতটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই দেখো বাকি ভাতটা দেবার পরে পেঁয়াজের বেরেস্তাটাও দিচ্ছি, আর কাজু কিশমিশও যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা কুচিয়ে দেব। ধনেপাতা কুচিয়ে দিলে খেতে তো খুবই ভালো লাগবে, আর গন্ধ ধনেপাতার এই গন্ধটাই খুবই ভালো লাগে। এরপরে এই কালারটা দেখো আমি কিভাবে দিলাম, এইভাবে এই রকম যোগ চিহ্নের মতন করে দিলে তাহলে ভাতগুলো পুরো হলুদ হবে না, হালকা হলুদ হালকা সাদা হয়ে থাকবে। ধনেপাতাটা দেবার পরে এবার ঘিটা ওপর দিয়ে দিচ্ছি। তারপরে আমি চাপা দিয়ে দমে বসাতে দেব। আর চাপাটা যে দেবো যাতে মানে এর বাষ্পটা যেন না বেরোয়, তাই আমি একটু ওপর দিয়ে আটা মাখা দিয়ে দিচ্ছি, তাহলে বাষ্পটা একদমই বেরোবে না। এরপরে দেখো আমি এটা ভালো করে চেপে নিয়ে আমি এবার দমে বসাতে দিচ্ছি। এ দেখো 10 মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাবো। দেখো 10 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। ও খুলতেই কি সুন্দর গন্ধ ছাড়ছে, খেতে তো খুবই ভালো লাগবে। আজকে বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। এ দেখো আমি থালার মধ্যে একটা বেড়ে দিচ্ছি আমার ছেলের জন্যে, আর একটু পেঁয়াজ আর একটু শসা দিয়ে দিচ্ছি, আর এক টুকরো লেবু দিচ্ছি। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।